একটা ছোট কাচের বোতলের মধ্যে আপনি যদি একটা পিঁপড়াকে রাখেন তাহলে কোনো প্রবলেমই হবে না, অথবা কোনো জারে দুইটা পিঁপড়াও যদি রাখেন, ধরেন একটা লাল পিঁপড়া একটা কালো পিঁপড়া, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ওই বোতল বা জারটাকে একটু ঝাঁকি দেন, একটা পিঁপড়ার সাথে আরেকটা পিঁপড়ার বডিতে ধাক্কি লাগে, তাহলে দুইটা পিঁপড়া মারামারি লেগে যাবে। কারণ কালো পিঁপড়া ভাববে যে লাল পিঁপড়া ওরে মারছে, লাল পিঁপড়া ভাববে যে কালো পিঁপড়া ওরে মারছে। ঠিক ওরকম দুইটা বিড়াল যদি একসাথে থাকে, আপনি যদি আপনাকে না দেখায় কোনোভাবে বিড়ালরে পানি ছিটায় দিতে পারেন, তাহলে দুইটা বিড়ালই ভাববে যে ও আমার উপরে প্রস্রাব করছে, ও ভাববে ও আমার উপরে প্রস্রাব করছে, এবং মারামারি লাগার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আমাদের লাইফেও ব্যাপারটা এরকমই। আসলে দুইটা মানুষ যখন একসাথে থাকবেন তখন গ্যাঞ্জাম না লাগলেও কিছু লোক থাকে যারা আপনাদের মাঝখানে এমন কিছু কথা রটাবে, এমন কিছু ব্যাপার ঘটাবে যে আপনাদের দুজনের মধ্যে একটু গ্যাঞ্জাম লাগতেই পারে এবং লাগে। এটা রেগুলারই হয়, সাংসারিক জীবনে এই জিনিসটা বেশি হয়, রিলেশনশিপে এই জিনিসটা বেশি হয়, বন্ধুত্বের মধ্যেও এই জিনিসটা বেশি হয়। তাই বিশ্বাস রাখতে হবে নিজেদের উপরে, এবং ওই থার্ড যে পার্সন ওকে চিনতে হবে। কারণ আপনারা তো ঠিক আছেন, তাই না? হঠাৎ করে একটা মানুষ এসে যা খুশি একটা করে দিয়ে যাবে আর আপনারাও নাচবেন, তাহলে আপনি আর একটা বোকা মানুষের মধ্যে তো কোনো পার্থক্য রইল না। যাই হোক, এটা আজকে আমাদের গল্পের টপিকটা বা আজকের ভ্লগের টপিকটা। আজকের ভ্লগের টপিক ক্যামেরা রিলেটেড একটা ব্যাপার বলতেছি। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগ। আমরা যখন প্রথম ব্লগ শুরু করতে যাই তখন অনেক কিছু কিনি, এগুলা কিনি, ওগুলা কিনি, সেগুলা কিনি, ক্যামেরা কিনি, 360 এই সেই অনেক ইকুইপমেন্ট কিনে টিনে অনেক টাকা নষ্ট করি, এবং পরে দেখি যে ব্লগ করতে পারি না, দেন ওগুলা সব বিক্রি করি। আমি রিসেন্ট একটা জিনিস কিনছি, আপনাদেরকে তো দেখাইছিলাম। আচ্ছা, আমার ইসের মধ্যে শার্ট আছে, আজকে ক্যাপ আছে, তারপরে একটা টি শার্টও আছে ওই যে ভিতরে ওইখানে দেখা যাইতেছে। রিসেন্ট হচ্ছে আমি একটা মাইক কিনছি, এই মাইকটা, কারণ এই মাইকটা আমার দরকার, অ্যান্ড এই মাইকটা আমি এই জন্য কিনছি অ্যান্ড ফুল চার্জ দিয়ে বেরোছি, কারণ আজকে একটা শুটিং আছে আমার। যদি ওই শুটিংটা আজকে আমাদের এই ভ্লগের কোনো অংশ না, এই জন্য মাইক, টি শার্ট অনেক কিছুই নিয়ে বেরোছি, কারণ কোনটা লাগবে আমি তো বলতে পারি না। অ্যান্ড যেটা বলার জন্য এই কথাটা বলতেছি, আরও কিছু জিনিস নিয়ে বেরিয়েছি। ওর মধ্যে একটা ব্যাপার হচ্ছে নিচে আছে একটা ভ্লগিং কেস, আর হচ্ছে একটা ক্যামেরা। দাঁড়ান ক্যামেরাটা দেখাই। ক্যামেরাটা আপনারা চিনবেন না, বাট এই ক্যামেরা দিয়ে আপনারা প্রচুর ভ্লগ দেখছেন লাস্ট 4 বছরে 5 বছরে আর কি। অ্যান্ড এইটার এখানেও নষ্ট হয়ে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলাম, কস্টেপ দিয়ে রাখছি যাতে পানি না ঢুকে। সেম পাওয়ার বাটনও পানি না ঢোকার জন্য আমি কস্টেপ দিয়ে রাখছি। আদার্স সব কিছু ওকে, ফাংশনাল। এটা হচ্ছে হিরো 7 ব্ল্যাক, আমার প্রথম গোপ্রো ক্যামেরা। ভাবছিলাম যে এই ক্যামেরাটা কখনোই আমার হাত ছাড়া হবে না, সবসময় আমার কাছে থাকবে, কারণ এটাতে আমার ভ্লগিং লাইফের শুরু। পরে চিন্তা করে দেখলাম, প্রথমে যে কাহিনীটা শোনাইলাম আপনাদের পিঁপড়ার, চলেন রাইড করতে করতে কথা বলি। প্রথমে যে কাহিনীটা শুনলাম, এটার মধ্যে যেমন একজন বোকা মানুষ নাড়া দেয়, ওরকম এই স্মৃতির ব্যাপারগুলা, এই জমায় রাখার ব্যাপারগুলা হচ্ছে ওই বোকা মানুষের মতো। হুদাই জমায় রাখবেন, হুদাই ঘর ময়লা করবেন, 101টা ক্যামেরা ঘরে রাখবেন, কাজে লাগবে একটা। তো কি দরকার? আসলে দরকার নাই। অ্যান্ড নতুন যারা ভিডিও শুরু করতে চায়, আমি যখন ভিডিও শুরু করতে চাইছি, রাতে আমি ঠিক করছি আমি ভিডিও করব, পরের দিন সকালে আমি যখন ট্রেনে চিটাগাং যাচ্ছিলাম আমি ভিডিও শুরু করে দিছি। আমার হাতে যে মোবাইলটা ছিল iPhone 8 Plus, ওইটা দিয়েই শুরু করে দিছি। অ্যান্ড ওই ভিডিওটা এখনও আমার চ্যানেলে আছে, আপনারা যদি ঢুকে প্রথম ভিডিওতে যান তাহলে ওই ভিডিওটা আপনারা পাবেন। এই হচ্ছে ব্যাপার। সোনার বাংলা ট্রেন বা কিছু একটা এরকম একটা ট্রেনে আমি জার্নি করছিলাম, আমি, শামীম আর আরেকজন কে ছিল, মেবি পৃথিবী, আমার ঠিক মনে পড়তেছে না, আমার ভিডিওটা দেখতে হবে। যাই হোক, আমরা আসলে এই শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড এখনকার অনেককেই দেখি চ্যানেল বানাবে কীভাবে, এটা নিয়েই 1 মাস কাটায় দেয়, এবং চ্যানেল কিভাবে সাজাবে এটা তো আরও অনেক পরের ব্যাপার। কিন্তু দোকানে এসে মোটামুটি 1 লাখ টাকার মাল কিনে ফেলে, পরে ওগুলো অর্ধেক দামও না, তার চেয়ে কম দামে বিক্রি করে বা ঘরে ফেলায় নষ্ট করে। স্মৃতির নাম বেদনা হয়ে যায়। এই জন্য আমি বলবো, আসলে কোনো কিছু শুরু করতে হলে শুরু করেন, শুরু করলে আপনিই বুঝবেন যে আপনার কতটুকু স্কিল, এবং ওই স্কিলটাকে কীভাবে ডেভেলপ করতে হবে, এবং ডেভেলপ করার জন্য কোন কোন জিনিস আপনার কিনতে হবে। এ হচ্ছে ব্যাপার। এই জন্য বোকা মানুষ হয়েন না ভাই, একটু চালাক হইতে হবে। আর এই ক্যামেরাটা আমি একজনকে দিচ্ছি, সে ভিডিও করার আগ্রহ প্রকাশ করছে, এই জন্য তাকে আমি দিয়ে দিতেছি যে তুমি চাইলে এটা ব্যবহার করে দেখো, তুমি এটা দিয়ে কিছু করতে পারো কিনা। কারণ এটা আমি যদি স্মৃতি হিসেবে রেখে দিই, তাহলে আমার ঘরে পড়ে এটা কোনো না কোনো একদিন নষ্ট হয়েই যাবে, এটা সারা জীবন ভালো থাকবে না। আর এটা দিয়ে যদি কেউ কিছু করতে পারে, তাহলে মানুষকে উপকার করা হইল না। জানেন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষা করতে আসছিল খাবারের জন্য,
সে তার কাছে যা টাকা পয়সা ছিল বা যাই হোক কিছু সাহায্য সহযোগিতা করে তাকে কুঠার কিনে দিছিল, কুড়াল কিনে দিছিল এবং বলছিল জঙ্গলে যায় কাঠ কেটে এনে দেন বিক্রি করে ওই টাকা দিয়ে সে যাতে উপার্জন করে চলতে পারে। তারপরে কিন্তু সে মোটামুটি স্টেবল এবং স্টাবলিশও হয়েছিল। এরকম একটা ঘটনা আছে, ছোটবেলায় শুনছিলাম, অনেকদিন পর ঘটনাটা মাথায় আসলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল হয় আপনারাও মাফ করবেন, আল্লাহ তুমিও মাফ করো যদি কোনো কিছু ভুল বলে থাকি আমি। এই হলো ব্যাপার। যাই হোক, এইটাই, যে কোনো জিনিস ঘরে ফালায় রাখবেন না, চেষ্টা করবেন আপনার এই জিনিসটা দিয়ে যদি অন্য কারো হেল্প হয়, সেটা টাকা নিয়ে হোক টাকা ছাড়া হোক, অন্য কাউকে দেন, অন্য কেউ যাতে এটা ব্যবহার করে কিছু করতে পারে এই জায়গাটা বানায় দেন, এই সুযোগটা আপনিও করে দেন। এই হলো অবস্থা। অ্যান্ড আজকে আমি বাসা থেকে বেরিয়েছি 6:20 বাজে এখন, এখানে আমি যখন আসছি, আর এই টাইমে মোটামুটি জ্যাম পড়ে যায় রাস্তায়, মোটামুটি ভালোই জ্যাম পড়ে যায়। আর জ্যামের টাইমে আমি দেখতেছেন তো মোটামুটি পড়তেছি। আর আমার একটা শ্যুট আছে হচ্ছে ধানমন্ডিতে, ওই শ্যুটটা হচ্ছে রাত 11টা থেকে 12টা পর্যন্ত। এর আগে আমি মোটামুটি এখন মিরপুরের টুকটাক কিছু কাজ আছে, দু একটা মিটিং আছে। আর মিটিংটা কি জন্য, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওইটা বলতেছি আপনাদেরকে। আরে নিচের এই ঘরটা কোনাটা পুরো জাহাজের মাথার মতো, নিচে কত মানুষ, মাটি কাটা, হায় রে মাটি কাটায় অনেক মানুষ থাকে। এটা মাটি কাটা নাম হইলো কেন, একটা দুষ্টামি মনে চলে আসছিল। সুন্দর সুন্দর বাড়িও আছে, ইস এরকম একটা বাড়িতে কবে যে এরকম কোনা একটা ফ্ল্যাট হবে, রাস্তা দেখবো উপরে থেকে, ভিডিও করবো দাঁড়ায় দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবই হয়ে যাবে। ফ্ল্যাট ফর সেল 2500 স্কোয়ার ফিট, এখানে 2500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট 2 কোটি টাকার উপরে দাম হইব, এই রাস্তার পারে আরও বেশি দাম হইব, ভুলেও কেনা যাইব না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, মিটিং আছে, মিটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপারে মিটিং। আমি হচ্ছে একটা ওই যে বলছিলাম না একটা সিরিজ চালু করতে যাইতেছি, ওটার প্রত্যেকটা এপিসোডের মধ্যে এক একজন স্পেশাল লোক আসবে যারা বাইক এবং বাইকিংয়ের পেছনে কাজ করতেছে। আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না, বাট শখ থেকে হোক, বাইকারদের হেল্প করার জন্য হোক, মনের টান থেকে হোক, তারা বাইক নিয়ে এমন এমন কাজ করছে যেগুলো হয়তো আমরা জানি না, হয়তো টিউজে অনেক সময় দেখাইছে, বাট আমরা জানতে পারি না। এই ধরনের কিছু লোকজন নিয়ে আমি কাজ করব সামনে, অ্যান্ড ওইটার ব্যাপারে একজনের সাথে মিটিং করতে যাইতেছি। অ্যান্ড যদি সব ঠিক হয়ে যায় তাহলে আশা রাখি 1 সপ্তাহের মধ্যে আপনারা ওই ভিডিও দেখতে পারবেন, একটা এক্সট্রিম রাইডের গল্প শুনতে পারবেন। অ্যান্ড আবারও বলি, এরকম যদি কেউ কিছু করে থাকেন, ধরেন বাইক চালায় চলে গেছেন ইউরোপ, বাইক চালায় চলে গেছেন সৌদি আরব, বা হয়তো বান্দরবনি গেছেন, ওইখানে যে কোনো ভৌতিক কোনো কিছুর মধ্যে পড়ে গেছিলেন, অথবা কোনো হয়তো সন্ত্রাসীদের পাল্লায় পড়ে গেছেন রাস্তায় কোনো এক জায়গায় গিয়ে, অথবা বড় কোনো অ্যাক্সিডেন্ট দেখছেন বা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসছেন, বা অ্যাক্সিডেন্ট আপনার হয়েই গেছিল, ওখান থেকে যেভাবে রিকভার করছেন নিজেকে, এই সমস্ত ব্যাপারে যদি আলাপ আলোচনা করতে চান, তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে এবং আমার ফেসবুক পেজে। ওইখানে ফুল মেসেজটা প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, আপনার কাহিনীর হালকা একটু হিন্টস দিয়ে যে কি কাহিনী শেয়ার করতে চান, এবং মানে ফুল মেসেজটা শেয়ার করেন। কারণ আপনি যদি বলেন হ্যালো রানা ভাই কেমন আছেন, হয়তো ওইটার অ্যান্সার আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এরকম মেসেজ প্রত্যেক দিন মিনিমাম 100 আসে। এখন আমি কেমন আছি এটার অ্যান্সার দিয়ে আমি বলবো ভালো আছি, তারপরে আপনি জিজ্ঞেস করবেন আরেকটা, এইগুলা বলতে বলতে আসলে অনেক দেরি হয়ে যাবে। তো কোনো কিছু নিয়ে প্রথমেই যখন বললাম, মানে ভিডিওর শুরুতেই যেটা বললাম, যে কোনো কিছু দেরি করতে নাই, ফুল মেসেজটা করে দিবেন যে ভাই এই ব্যাপারে এই জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই আপনার চ্যানেলে, এবং আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনার সাথে বাকি ব্যাপারটা ঠিকঠাক করে নিব। এই হলো ব্যাপার। এই অ্যানাউন্সমেন্টগুলোর জন্যই আজকের ভিডিওটা শুরু করা, কারণ অনেকগুলা কাজের চাপ নিয়ে আজকে বেরোইছি, কিন্তু একবার ভাবছিলাম আজকে ভিডিও করব না, বাট ব্যাপারটা কি জানেন, আপনাদের সাথে যদি আমি কথা না বলি, আমার মনে হয় যে আমি আড্ডা দিই নাই, বন্ধু বান্ধবের সাথে দেখা করি নাই আজকে, এরকম একটা ব্যাপার মনে হয়। ওরে অনেক দিন পরে বাইকে হর্ন দিলাম, নর্মালি তো আমি হর্ন দেই না বলতে গেলে। আমাকে এরকমও হয়, রাস্তায় কেউ হাঁটতেছে, আমি পিছন বাইক নিয়ে এত আস্তে আস্তে যেতেছি, যখন আমাকে জিক্সারের তো আওয়াজ অনেক কম, মানে যখন সে আমাকে নোটিস করে, সে বলে আরে ভাই হর্ন দিবেন না, মানে হর্ন দেওয়াটা এখানে একটা কালচার হয়ে দাঁড়াইছে। অ্যান্ড আজকের ওয়েদারটা, মানে টুডেজ ওয়েদার এত সুপার, এত বিউটিফুল, এত অ্যামেজিং, মনে হইতেছে শীতের দিন, গরম বাট কুয়াশা একটা ভাব। আজকে ভোরে একটা কারণে আমার একটু বাসা থেকে বেরোতে হয়েছিল, পুরাই কুয়াশা একটা ভাব, আকাশে মেঘ, অন্যরকম মনে হইতেছে সাজেক, মানে শহরটা সাজেকে চলে গেছে, অথবা সাজেকের সৌন্দর্য শহরে চলে আসছে। যাকেই এই কথাগুলাই ছিল, এর মানে এই না যে ভিডিও এখন শেষ করে দিব। চলেন আপনাদের নিয়ে যাব, তো আপনাদের সাথে আড্ডা হবে না, কই যাব না যাব, একটু খোঁজখবর রাখতে হবে, তো আপনারও রাখতে হবে আমার খোঁজখবর। চলেন আমরা প্রথমে মিটিংয়ের ওদিকে যাই, দেখি কি হয়, শেয়ার করবো সব আজকে। এক একজনের অবস্থা, একজন শোয়া, একজন দাঁড়ানো, একজন বাইর হয় প্রায়, একজন চুলের যে কাটিং দিচ্ছে রে ভাই, আরে সর্বনাশ, পুষ্পার নিউ ড্যান্স পুরা। অনেকক্ষণ আগে আসছি আমরা এখানে,
আয়শা টুকটাক কাজ টাজ যেগুলো ছিল ওগুলা সাইরা টাইরা এখন হচ্ছে একটু যাবো ধানমন্ডির দিকে, রাতের যে প্রোগ্রামটা ছিল বলছি ওইখানে। এখন আবার বাইকে উঠবো ভাই, বাইকের পিছনে চলে যাবো এবার। কি কোন? হ্যাঁ বাজে উদ্দেশ্য। আমি বাইক চালাতে পারবো না। আচ্ছা চলেন বের হই তাহলে আবার। অঘটন ঘটছে আজকে। অঘটনটা হলো কত বাইক আমার কাছে, জিক্সার, তারপরে ওইখানে R15 আর ওটা হলুদ একটা বাইক দেখা যেতেছে, ওটা এখন দেখানো যাবে না, ওটার কাহিনী অন্য, ওটার পরে 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 একটা কাহিনী হয়েছে হলো আমি যেখানে শুটিংয়ে গেছিলাম, আমার শুটিং আমি যখন টেকে ছিলাম মানে সিকোয়েন্স চলতেছিল, তখন আমার হেলমেটটা যেখানে রাখা ছিল কেউ একজন ধাক্কা দিয়ে ফালাইয়া দিচ্ছে, বাট শুটিংয়ের কারণে আমি আর করতে পারি নাই। পরে শুটিং শেষে দেখি যে সব ভেঙে চুরে গেছে, এখান থেকে দেখেন জোড়াতালি ভেঙে একাকার অবস্থা, মনটাই খারাপ হয়ে গেছে। দেন আর ব্লগ রেকর্ড করতে পারি নাই, ভাঙ্গা ক্যামেরা দিয়ে কীভাবে ব্লগ রেকর্ড করব। এক হলো ক্যামেরা দিয়ে মানুষের হেল্প করতে গেছি, আর দুই হলো আমার নিজের ক্যামেরাই ভেঙে গেছে, এ হলো অবস্থা। এই জন্য আজকে আর ভিডিও মানে আর রেকর্ডিং নিতে পারি না, আমার অবস্থাও খুব বাজে। শুটিং টুটিং শেষ করে মাত্র বাসায় এসে দেন দেখি যে এই অবস্থা, মানে রেকর্ডই করতে পারি না, ব্লগের এই অবস্থা। এই আজকে একটু মাফ করতে হবে। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি এই ভিডিওতেও কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটারে একটু বড় বানানোর জন্য। আর হচ্ছে কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিও অবশ্যই জানাবেন, অ্যান্ড ক্যামেরা ঠিক করে ফেলবো, কালকে থেকে আবার নতুন ভিডিও আসবে। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি তখন ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সব। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.